লাঞ্চ টাইম হয়ে গেছে, হয়তো আপনারা অনেক নয়েজ শুনবেন আশেপাশে। তো কিছু করার নেই, কালকে যেহেতু পরীক্ষা। তো এখানে আমি সেট আপটা আগেই করে নিয়েছি, ভিতরে কোনো কাজ করি নাই, জাস্ট রাউটার আর কেবলগুলা জয়েন করছি, ক্রস কেবল স্ট্রেট কেবল দিয়ে জাস্ট জয়েন করছি। এইখানে এই যে এইখানে এই সুইচ রাউটার সব আছে, এইখানে সব ডিভাইস টিভাইস আছে, এই যে পিসি ল্যাপটপ সার্ভার এই তিনটাই লাগে, আর কিছু লাগে না। আর এইখানে গেলে এটা দিয়ে করলে অনেক ফাস্ট করা যায়। তো এতটুকুই সেট আপটা আমি করে নিয়ে রাখছি, পরে আইপিও কি কি বসাবো লেখা নিয়ে রাখছি, যাতে ভিডিওটা অনেক শর্টে শেষ করতে পারি। ঘন্টার পর ঘন্টা বড় ভিডিও বানানোর কোনো মানে নেই। আর এই জায়গায় নেট প্যাড করতে গেলে কিছু পাবলিক আইপি লাগে, ওইটাও আমি নিয়ে আইসা রাইখা দিছি এখানে। তো এখন যদি শুরু করি, ফার্স্টে আমরা করব ভিল্যান। এটার মধ্যে ভিল্যান এবং ভিল্যান ট্র্যাকিং, ট্র্যাকিং তো না, ট্রাঙ্ক বলে মনে, ট্রাঙ্কিং, এই সুইচ টু সুইচ এগুলো করব সিরিয়াল বাই, স্যার আমাদের যা যা করাইছে সবই করে যাব। ফার্স্টে যদি ভিলেন বলি, ভিলেন বলতে আসলে বোঝায় যে একটা সুইচের থেকে, তো মানে সুইচ যেহেতু নেটওয়ার্ক লেয়ারের কোনো ডিভাইস না, তো সুইচের মাঝখানে যদি আমি ল্যান বানাই, একটাই ল্যান হয় বাই ডিফল্ট। তো এটারে টুকরা টুকরা করে মাল্টিপল ল্যান করা যায়। মাল্টিপল ল্যান বলতে যদি এখান থেকে এই বাক্সগুলা নিয়ে বোঝাই, মানে আমার সুইচ একটা বাই ডিফল্ট ল্যান হয়, এইটার আন্ডারে যতই ডিভাইস নিব আমি একটাই ল্যান হবে, পুরাটা একটা। কিন্তু ভিল্যান দেয়া ভার্চুয়াল ভার্চুয়াল ভাবে আমরা এটারে ভাগ করে দিতে পারি। তখন কি হবে? তখন হবে আমাদের রাউট, মানে সুইচ একটাই থাকবে, কিন্তু আমাদের নেটওয়ার্ক হয়ে যাবে মাল্টিপল, দুইটা, একটার মধ্যে দুইটা নেটওয়ার্ক। এটাই হলো আমার ভিল্যানের কনসেপ্ট। আর ভিলেন ট্রাঙ্ক যেটা হইলো, এটা হইলো আমার সুইচ থাকবে দুইটা, বা মাল্টিপল সুইচও থাকতে পারে। এর মধ্যে আমার এইখানে যে নেটওয়ার্কটা থাকবে, ওইটাই আবার এই জায়গায়ও সেম থাকবে, এই দুইটা পিসি সেম নেটওয়ার্কে কাজ করবে। আবার এই বাকি পিসিগুলো আবার সেম নেটওয়ার্কে কাজ করবে, যদিও আলাদা সুইচ, কিন্তু নেটওয়ার্ক দুইটা মানে সেম হবে। এই পিসি সেম, এই পিসি সেম। কিন্তু এখানে কেবল এক সুইচ থেকে যাবে আরেকটাই, মানে এক সুইচের ভিতর দিয়ে যে আমরা ইন্টারফেস ভাগ করে দিতেছি দুইটায়, এটা হলো ট্রাঙ্কিং। আর এই সুইচ থেকে যে রাউটারের মধ্যে যে ট্রাঙ্ক হবে, এটারে আমরা বলি ইন্টার ভিলেন, মনে হয় ইন্টার ভিলেন এরকম কিছু বলে, যে রাউটার থেকে একটা তারের মাধ্যমে কেমনে ইন্টারফেস এদিক দিয়ে ভাগ করে দেয়। এইগুলো হইলো ভিলেন, ট্রাঙ্ক আর ইন্টার ভিলেনের কনসেপ্ট, এই তিনটা একটুকের মধ্যে চলে। তো এইটা আমরা আগে ফার্স্টে করি। তো সিএলআই তে গেলাম, ইনেবল করলাম, দেন যদি শো, শো তো দরকার নাই, কনফিগার মোডে গেলাম, দেন ভিলেনের একটা নাম দেব। আমি এই ক্ষেত্রে 10 দিলাম। এবার নেম দিয়ে কাদের জন্য আমি করতে চাই, আমি টিচার আর স্টুডেন্ট, না অ্যাডমিন স্টুডেন্ট, অ্যাডমিন দিলাম 10, হইলো আমার অ্যাডমিনের জন্য, হয়ে গেছে। আর একটা যদি দেই ভিলেন 20, যেটা আমি স্টুডেন্টের জন্য করতে চাইতেছি, নেম দিয়ে স্টুডেন্ট, হয়ে গেছে। শো ভিলেন ব্রিফ, এটা দিয়ে যদি আমরা দেখি, আমাদের ভিলেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দুইটাই, যে 10-এ অ্যাডমিন, আর এইখানে প্রাইমারি কি হইলো এগুলাই, এই যে এই পাশের ভিলেন আইডি। তো আইডি মেইন, নাম হইলো শুধু আমাদের জন্য, আইডি দিয়েই সব জায়গায় কাজ হয়। তো এই দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে দুইটা আমি বানায় ফেলছি ভিলেন, আলাদা দুইটা আইডি নিয়ে নাম বসায় দিছি। এখন জাস্ট আমার এইখানে যে পোর্টগুলো আছে সুইচে, সব পোর্ট এই জায়গায় বাই ডিফল্ট থাকে, একে থাকে। এইখান থেকে কিছু পোর্ট, কিছু পোর্ট না, এইখানে যে যে পোর্ট আমার ল্যাপটপ পিসিতে কানেক্ট আছে, ওইগুলা আমার ওইগুলা আমার জায়গা মতো এই অ্যাডমিন আর স্টুডেন্টে অ্যাসাইন করে দিলে এইখানে চলে আসার কথা, এইখান এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসবে। তো ওই কাজটা আমরা এখন করব। যদি করি, এখানে যেমন ফার্স্ট 2 আছে, এখানে ফার্স্ট 3 আছে,
তো 2-তে আমি এই পিসি গুলা রাখছি অ্যাডমিনের জন্য, ল্যাপটপ রাখছি স্টুডেন্টের জন্য। তো ওই জিনিসটা এখন আমি করব। কনফিগ টার্মিনালে গেলাম আবার, দেন যদি ইন্টারফেসে যাই, ফার্স্ট ফার্স্ট এটা হলো প্রথমটা 0 2। হ্যাঁ, ইন্টারফেসে ঢুকে গেছি। এখন লিখবো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। একটুক যদি কমান্ড দেখি, ফার্স্টেরটা হলো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখানে মোড আছে দুইটা। আমরা যখন সুইচ থেকে সুইচে করব তখন তো আমরা ট্রাঙ্কিং করতেছি। তো এই F1 এর জন্য হবে, মানে ফার্স্ট ইথারনেট 1 এর জন্য হবে হলো আমার ট্রাঙ্কিং মোড। এখান থেকে এখানে ট্রাঙ্ক দিব। আর সুইচ থেকে যখন আমি কোনো ডিভাইসের অ্যাক্সেস করতে চাইতেছি তখন আমি দেবো অ্যাক্সেস মোড। ট্রাঙ্কিং মোডেও পরে আসতেছি, এখান থেকে এখানে জয়েন করব। তো সুইচ থেকে এন ডিভাইসগুলোতে যখন করতে যাব তখন অ্যাক্সেস মোড দেব। এই যে দিলাম, হয়ে গেছে। মানে এই যে এফ ফার্স্ট টুরে অ্যাক্সেসে মোডে আনলাম আর কি। দেন যদি আবার দেই সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, এটা যেহেতু টিচারের অ্যাডমিনের জন্য আমি 10 দিতে চাই, 10 দিলাম। সম্ভবত অ্যাসাইন হয়ে গেছে। দেন যদি আবার বেরোই, দেন হইলো আমার ফার্স্ট 3-র জন্য করব। সেমভাবে ইন্টারফেস ফার্স্ট 3-র জন্য যদি করি, আবার সুইচ পোর্ট মোড অ্যাক্সেসে নিলাম, দেন সুইচ পোর্ট অ্যাক্সেস, দেন হইল আমার ভিলেন 20 আমি স্টুডেন্টের জন্য রাখছি, তো 20 এইখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার যদি শো ভিলেন ব্রিফ দেই, যদি দেখি আমি, এই যে 2 আমি অ্যাডমিনটা দিয়ে দিছি, 3 আমি স্টুডেন্টে দিয়ে দিছি। আর যেহেতু ভিডিও এটা রিপিট করার কিছু নাই, যার বুঝো নাই সে আবার ব্যাকের থেকে আবার প্লে করে নিবা, এটাই। বারবার বলার কিছু নাই, যেহেতু রেকর্ডেড ভিডিও, যতবার খুশি পিছনে রিভাইন্ড করে দেখে নিতে পারবো। তো সেম ভাবে যদি আমি সেম ভাবে যদি আমি আহ, এই পাশেও করে ফেলি, আমি সেম টাইপের কাজগুলা একসাথে করে ফেলি, তাহলে ফাস্ট হবে। কনফিগ টার্মিনাল ইন্টারফেস ফাস্ট 0/2, দেন যদি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এখন যদি সুইচ পোর্ট অ্যাক্সেস, এইটা তো আমি অ্যাডমিনে দিতে চাইতেছি, তাই তো। তো অ্যাডমিনের জন্য আমি ভিলেন 10 ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, ওইটা তো ক্রিয়েটই করা নেই, সরি। ভিলেন 10 নেম অ্যাডমিন এক্সিট, ভিলেন 20 নেম স্টুডেন্ট। এবার ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি ইন্টারফেসে ফার্স্ট 2 দেই, মানে এইটাই পিসিটা আমি অ্যাডমিনের জন্য অ্যাসাইন করতে চাইতেছি। দেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10-এ আমার অ্যাডমিনে আমি পিসি দিয়ে দিলাম। দেন ইন্টারফেস ফার্স্ট 0/3, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20, আমি স্টুডেন্টের জন্য ল্যাপটপের লাইনটা রাখছি, এই যে দিয়ে দিলাম। অ্যান্ড যদি অবস্থা দেখি সুইচের, তো ভিলেন ব্রিফ, হ্যাঁ, পোর্টগুলো অ্যাসাইন হয়ে গেছে।
তো আমার ভিলেন, জাস্ট ভিলেন যেটা, ওটা করা শেষ। আর ভিলেন আমরা কি করছি, এই সুইচটায় দুইটা, কেমনে দেখাই, এই এই যে দুইটা সুইচ, তো দুইটা সুইচে দুইটা আলাদা আলাদা ভিলেন আমরা ক্রিয়েট করছি, মানে এইখানে সুইচ একটা কিন্তু ভিলেন হইছে দুইটা। এই পর্যন্ত আপাতত হইছে আমার কাজ। দেন আমরা কি করব, আমরা এই দুইটা কানেক্ট করে দিব, এই যে এই দুইটা, এইটা 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 কানেক্ট করে দিব এই কেবলের থ্রু। তাতে কি হবে, তাতে হবে আমার এই পাশের যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের সাথে এটা জুড়ে দিব, আর এই পাশেরটার সাথে এটা জোড়া দিয়ে দিব। মানে একটা তারের থ্রু হইয়া এই পাশে যে পিসি আছে, মনে করো এটা আমার রুম নাম্বার 612, এটা ল্যাবের একটা সুইচ, ওই কর্নারে যে থাকে ওই জিনিসটা, ওটা সুইচ নাকি আমি জানি না, যাই হোক সুইচ ধরে নিলাম, ওটা একটা সুইচ। আর এটা হলো 13 রুমের একটা সুইচ, মানে 613 নাম্বার ল্যাব আছে ওটার একটা সুইচ। তো আমি চাইতেছি যে একটা এমন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব, আমার রুমের লাস্টে যে যারা থাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মনে হয় বলে, ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টের 612 নাম্বার রুমের যে পিসিটা আছে আর 13-র যে পিসি আছে, এগুলো সব সেম নেটওয়ার্কে থাকবে। তাদের আমি এক্সট্রা হয়তো কোনো একটা কিছু রান করলে কিছু একটা এক্সট্রা হয়, যেটা স্টুডেন্টের পিসিতে হওয়ার কথা না বা এই নেটওয়ার্কে হবে না। তো আমি ডিজাইনটা এর জন্য এইভাবে করে দিছি। এখন যদি আমি, মানে একটা কেবলের থ্রুতেই যাবে, কিন্তু এই কেবলের মাঝখানে বিভিন্ন ইন্টারফেস ভাগ হয়ে এই পাশে চলে আসবে, এই এলো বেসিক। এবার আমি যদি ট্রাঙ্ক করি, ট্রাঙ্ক মানে সুইচ টু সুইচে মাল্টিপল যে কানেকশন, ট্রাঙ্ক যদি করি, এইখানে আমার পোর্ট যদি দেখি, আমি আগে ফার্স্টে এটাই করি। পোর্ট আছে ফার্স্ট ওয়ান। আমি যদি ডাইরেক্ট ইন্টারফেসে চলে যাই, কনফিগ টার্মিনাল ইন্টারফাস্ট 0/1 সুইচ পোর্ট মোড, এবার আমি ট্রাঙ্ক মোড দেব। এই যে ট্রাঙ্ক হয়ে গেল, ট্রাঙ্ক হইলে যে এরকম কিছু একটা উঠে, অন অফ হয় মনে অটো যাই না। দেন যদি সুইচ পোর্ট ট্রাঙ্ক দেই, দেন আমার কাছে দুইটা অপশন থাকার কথা, কোয়েশ্চেন মার্ক দিলে দেখা যায়, একটা হলো অ্যালাউড, মানে কোন কোন ভিলেন এই তারের থ্রু হয়ে যাইতে পারবে, আর হইলো নেটিভ, মানে তারা কমন কোন ল্যাঙ্গুয়েজ, এটার একটা এক্সাম্পল স্যার ক্লাসে দিছে, ওটাই বলে দিতেছি, আগে নেট অ্যালাউডটা দিয়ে নিই। অ্যালাউড কোনটা, ভিলেন 10 আমার অ্যাডমিনেরটা আমি অ্যালাউ করতেছি, আর 20 আমি স্টুডেন্টেরটা অ্যালাউ করতেছি। আরে ঝামেলা, 20 অ্যালাউ করতেছি, এই হয়ে গেছে, নিয়ে নিছে, না নিলে ইরোর আসতো আর কি। অ্যান্ড সেমভাবে যদি সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ, স্যার এইখানে একটা এক্সাম্পল ইউজ করছিল যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে যদি যাই, ওইখানে আমরা তো নর্মালি বাংলায় কথা বলি আর ওরা হিন্দিতে কথা বলে, তো বর্ডারে যখন যাওয়া হবে তখন দেখা যাবে যে মিটিং দেওয়া হবে ইংলিশে। তো এরকম নেটিভ ওই কাজটাই করে, মানে যাইতেছে ঠিক আছে, কিন্তু কোন মানে কোন পোর্টটা দেয়া, নেটিভ পোর্টটা দেয়া যাবে এটা আমার মেনশন করে দিতে হয় আলাদাভাবে এই জায়গায়। তো এইখানে আমার ভিলেন 1, কারণ হইতাছে সুইচের যত পোর্টই থাকে বাই ডিফল্ট 1-এ থাকে, কিন্তু আমরা এই ফার্স্ট ইথারনেট 2 আর 3 রে আমরা জোর করে ভিলেন 10, অ্যাডমিনের জন্য 10 আর স্টুডেন্টের জন্য 20-এ নিয়ে আসছি। কিন্তু এইটা কিন্তু কোনো হাত দেই নাই, এটা 1 ছিল, 1-এই আছে, তো এর জন্য 1টা লিখতেছি। শেষ, কাজ হয়ে যাওয়ার কথা। সেম ভাবে যদি এই পাশেও করি, এই পাশে আমার আছে 24টারে করতে হবে। কনফিগ টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট 24 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 10 অ্যাডমিনের জন্য, 20 স্টুডেন্টের জন্য, দেন সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন
এখানে কত 24, 24 তো না, সরি থুকু 1। হ্যাঁ, হয়ে গেছে। ডান, সেভ করি। রাইট মেমোরি, শর্টকাট রইল WR, সেভ করি। এতক্ষণ যা করলাম আমি সেভ করলাম। এখন যদি আমি এখানে আইপি বসায় দিই, হয়ে যাওয়ার কথা। এখান থেকে আইপি একটা কপি করে নিয়ে নিই। যদি টেস্ট করে এই পর্যন্ত করে একটা টেস্ট করতে, যেহেতু স্যার পার্শিয়াল মার্ক দিবে বলছে, যে যেটুক পারবে ওটুক তো দিবেই। এইখানে যদি আমি 10 দেই, এইখানে যদি 1 রাখি, ওকে দিলাম। এটাও তো সেম ভিলেনে, এটা অন্য রুমের অ্যাডমিনের পিসি, সেম রুমেই সেম ভিলেনে ওর কথা। এখানে 10 আছে, এইখানে আমি 11 দিয়ে দিলাম। ডিফল্ট গেটওয়ে, এই আইপি গুলা ডিএসসিপি করে বসানো লাগবে। আপাতত আমি বসায় দেখতেছি। ডিফল্ট গেটওয়েটা 1 থাকবে, ওকে। এইখানে হবে 20, এইখানে 1, 11, 1, ওকে। এখন যেটা হওয়ার কথা আমি একবারই করে নিছি, স্টেপ বাই স্টেপ ভাইঙা করলে হয়তো আরো বুঝতে সুবিধা হইতো, তাও সময় অল্প, কিছু করার নাই। তো এইখানে আসলে হবে হইলো, যেহেতু আমার ভিলেন আর ভিলেন ট্রাঙ্কিং করা আছে এই জায়গায়, ভিলেন ট্রাঙ্ক এইখানে করছি, আর ভিলেন আমি দুইটা করে ইন্টারফেস ক্রিয়েট করছি। যেহেতু আমার নেটওয়ার্ক লেভেলের ডিভাইস নাই এখানে, সো সেহেতু আমি মানে এক সুইচের আন্ডারে দুইটা যে নেটওয়ার্ক আছে, একটার থেকে আরেকটায় যাইতে পারতেছি না, কারণ একটার থেকে আরেকটায় যাইতে হইলে আমার নেটওয়ার্ক লেয়ার ক্রস করে যেতে হবে। আর নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস সুইচ না, এটা মনে ডেটা লিঙ্ক লেয়ার পর্যন্তই না কি পর্যন্ত কাজ করে শিওর না আমি। থিওরি আমি কম পড়ছি, কম পারি, ল্যাবটাই দেখে দেখে শিখছি আর কি। তো নেটওয়ার্ক লেয়ার দিয়ে যেহেতু ক্রস করতে হয়, এখান থেকে যদি আমি এখানে যাইতে চাই, নেটওয়ার্ক লেয়ারের আমার ডিভাইস লাগে, ওটার জন্য আমার রাউটারটা মাস্ট লাগবে। রাউটার যেহেতু এই কাজটাই করে দেয় আমাদের জন্য, তো আমরা একই সুইচের এই পাশ থেকে ওই পাশে যে আছে পিং করতে পারার কথা না, কিন্তু যদি সেম ইয়া হয়, সেম নেটওয়ার্ক হয়, এটা যেহেতু আমি সেম নেটওয়ার্ক রাখছি, আর এইখানেও যেহেতু ট্রাঙ্কটা করা আছে, তো এইখান থেকে যায়া এই সেম নেটওয়ার্কে যাইতে পারবে। মানে সেম নেটওয়ার্ক হলে যাইতে পারে। যেমন আমরা আগে দেখতাম যে একটা সুইচ নিতাম, সুইচের আন্ডারে দুইটা পিসি নিতাম, আর কিছু নাই, পাশে কোনো কানেকশন নাই, তখন কিন্তু একটার থেকে একটা পিং করতে পারতাম। ওই সেম ভাবেই সুইচ আলাদা, ট্রাঙ্কিং করে আমরা জোড়া দিয়ে দিছি, মানে দুইটা মিললে একটা সুইচ হয়ে গেছে, এরকম ধরা যায়। তো এটার থেকে এটা পিং হইতে পারার কথা। এখন এটার আমার আইপি কপি করাই আছে, যদি পিং করি, পিং -t পেস্ট করে, যদি এই আইপিটা হইলো ওই যে এই পিসিটার, যদি করি, এবারও কি হবে না? ও সরি, এটা তো 20, এটা তো এই ল্যাপটপে, এই ল্যাপটপ আর এটা হইলো সেম নেটওয়ার্কে, তাইলে এইখান থেকে হবে। ঠিকই আছে। ও আমি চালাই রাখছি, আবার যদি প্রথম থেকে দেখাই, ও, এই এই ল্যাপটপ গুলো আমার 20-এ আছে স্টুডেন্টে, আর ইয়াগুলা 10-এ আছে, অ্যাডমিন 10।
তো 20-এ যদি তাই 20 থেকে 20-এ পিং হয়, 10 থেকে 10-এ পিং হয়। যেহেতু আমার নেটওয়ার্ক লেয়ার নাই, তো ক্রস করে ও একটার থেকে আরেকটা পিং করতে পারতেছে না। তো এখন আমরা রাউটার ইনভলভ করব, যাতে নেটওয়ার্ক লেয়ার ক্রস কইরা ওইখান দিয়ে যে নেটওয়ার্ক লেয়ার ক্রস কইরা দেন আবার এই টাইপিং করতে পারে। এখন তো শুধু এইটার থেকে এইটাই পারতেছে, এটার থেকে এইটাই পারতেছে, তখন হবে দুইটার থেকে, মানে সবগুলা থেকে সবগুলাই পাবে, যেটারে আমরা বলি ইন্টার ভিলেন আর কি। তো ওইটা এখন আমি করতে যাইতেছি গিগ জিরোতে। এটা একটু বড় করে নেই। ভিলেন করছি, ভিলেন ট্রাঙ্ক করছি, এবার ইন্টার ভিলেন করতে যাইতেছি। ফার্স্ট ইনেবল config terminal, then interface gig 0/0 .vlan id, যেটা ওটাই দিয়ে দিবেন, না দিলেও মেবি হয়। স্যার এমনি করছে, আমি এমনি করতে আসছি, যে কোনো ঝামেলাই চাইতেছি। এই কমান্ডটা দেওয়ার ফলে কি হয়, এই যে সাবিপ, মানে আমার যে গিগ 0/0 যে পোর্টটা আছে, এই যে পোর্ট, এইটা ডট 10 দেওয়াতে একটা টুকরা ভাগ করে ফেললাম আমরা আর কি। বাংলা কথা, 10 ভাগ করছি এমন না, একটা ভাগ করছি, ওটার নাম 10। মানে আগে একটাই ভাগ ছিল, ওটার থেকে একটা সাব ইন্টারফেস বানাইছি, যেটার নাম দিছি 10 আর কি, 10। এটা হইলো কথা। দেন আমার যেহেতু রাউটারে চলে আসছি, সুইচে না এনে আমার একটা আইপি বসাইতে হবে। তার আগে একটা কমান্ড আছে এনক্যাপসুলেশন, ওইটা করার পর .1q ট্যাব মারলেই সব অটো চলে আসে। দেন 10-এর জন্য করতে চাইতেছি আমরা, মানে আমরা ভিলেন যে আইডিটা নিব ওইটাই বসাই দিব। বাংলা কথা এত বোঝার দরকার নাই, লাস্ট মোমেন্ট আইছে আর। দেন যদি আইপি অ্যাড্রেস বসায় দেই, আইপি অ্যাড্রেস 192 পয়েন্ট, এটা আমার অ্যাডমিনের জন্য, 168.10 এইটা। এটা হলো আমার ডিফল্ট গেটওয়ে সবগুলা অ্যাডমিনের পিসির জন্য। এবার এটার সাবনেট মার্জ দিতে হবে, যেহেতু ক্লাস ফুল নিচে, এটা ক্লাস সিতে আছে, তো সাবনেট মার্জ এরকম হয় ক্লাস সির। যদি ইন্টার দিই, নিয়ে নিছে। এটা হয়ে গেছে। এখন যদি এই সুইচে আমি এই ফার্স্ট ওয়ানের মধ্যে আমি ট্রাঙ্কিং করে দেই, তাইলেই হয়ে যাওয়ার কথা। তার আগে রাউটারের কাজটাই শেষ করে নিই। একটা ভাগে 10 দিছি, সেম ভাবে যদি এখান থেকে বেরোই, এক্সিট ইন্টারফেস গিগ 0/0.20 স্টুডেন্টের জন্য, এনক্যাপসুলেশন .20, অ্যাড্রেস 192.168.20 স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের ডিফল্ট গেটওয়ে 255.255.255.0। কাজ শেষ। সেভ করে দিলাম। দেন যদি আমি এই সুইচটাই যাই, এই সুইচটার সাথে যেহেতু ইন্টার ভিলেন করব, রাউটারের কাজ শেষ। এবার যদি সুইচে আসি, কনফিগ টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট 01, এইখানে চলে আসছি। এইখানে আমার জাস্ট সুইচ পোর্ট মোড ট্রাঙ্কে নিব, সরি ট্রাঙ্কে নিব, হয়ে গেছে। সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন, কোনটা কোনটা অ্যালাউ করতেছে এই রাউটারের এই জায়গাটা, এই রাস্তার মধ্যে 10 আর 20 অ্যালাউ করতেছে। আর নেটিভ এটা লাগে না রাউটার পর্যায়ে।
দেন যদি সেভ করে দিই, আই গেস হয়ে গেছে। এখন এখান থেকে এখানে পিং করলে পাওয়ার কথা, মানে অ্যাডমিনের পিসি থেকে স্টুডেন্টের পিসি। 192.168.20.10 হয়ে যা হয়ে যা, এই হয় নাকি? টাইম আউট, আবার কোন জায়গায় হয়তো ভুল করছি। এইখানে যদি আইপি দেখি, হ্যাঁ টিফেল গেটওয়ে তো ঠিকই আছে, 10ই তো, 10ই তো ঠিকই তো আছে। ও পোর্টই তো অন করি নাই, আল্লাহ, এই ভুল পরীক্ষায় করলে হইছে কাজ। 00 যেটা অন করে দিই, আল্লাহ কি ভুল করছি আর। এরকম টুকটাক ভুল হয়, প্র্যাকটিস না করলে হয় যা হয় আর কি। এই যে এইটা যতক্ষণ কমলা আছে ততক্ষণ হবে না, এটা দিলে একটু কাজ তাড়াতাড়ি হয় মনে হয়। এই যে এখন যদি পিং করি, হওয়ার কথা, লজিক তো তাই বলে। এই যে পাইছে, পিং পাই গেছে। তো আমার ভিলেন, ইন্টার ভিলেন, ভিলেন ট্রাঙ্ক, 3টা টপিক শেষ। 3টা টপিক 8 মধ্যে আমি করে ফেলছি। ডিএইচটিপিটা আমি একটু পরে করি, কারণ এইগুলা কনফিগার না করলে ডিএনএস কি বসবে, ও ডিএনএস কি বসবে এটা তো জানেই, তাহলে ডিএইচসিপিটা করে ফেলাই, যাতে আমার আইপি গুলা অটো বসে যায়। 10 দিলে, হ্যাঁ এইখানে ডিএইচসিপি পুলটা কনফিগ করতে হবে, এই জায়গাটায় ভুল করছি আমি। নো দিলেই কমান্ড মুছে যায়, নো দিয়া, হ্যাঁ হয়ে গেছে। ইন্টারফেস গিগ 0/0.10 জন্য করতেছি, হ্যাঁ সাব ইন্টারফেসে ঢুকছে, এখন করব আইপি ডিএইচসিপি পুল ফর অ্যাডমিন, ডিএইচসিপি ফর অ্যাডমিন, এবার নিচে, এবার যদি ডিফল্ট রাউটার দেয় 192.168.10.1, ডিএনএস যদি দেই 8.8, এটা দেন যদি আমি নেটওয়ার্ক দেই 192.168.10.0, এবার সাবনেট মাস্ক দিতে হবে আমার, সরি 30টা দিয়ে দিছিলাম বলে। একটু কি কাজ শেষ, এবার যদি এক্সক্লুড করতে চাই কিছু, দেন আইপি সিপি এক্সক্লুড, দেয় না কেন, এক্সক্লুড ক্লাস 192.168.10.1 থেকে 192.120 থেকে, আরে 20 কে 10 থেকে 10 পর্যন্ত আমি এক্সক্লুড করতে, এই সেম ভাবে ওই এক্সক্লুডটাও তো এখানেই করে রাখতে পারি। 20 থেকে দেই তো হয় নাকি, আগে এক্সক্লুড করে দিই পরে কনফিগ করব, দেখি হয় নাকি, হ্যাঁ হয়তো। দেন যদি আবার ইন্টারফেস স্টুডেন্টেরটা যদি করি, গিগ 0/0.20 জন্য করি, আমার ডিফল্ট হয় না কেন, আজব তো।
পুল তো ক্রিয়েট করি নাই। আইপি সিপি পুল, দেন ডিএইচসিপি ফর স্টুডেন্ট। এগুলা কিন্তু কেস সেনসিটিভ মোডে, তো বড় ছোট দিলে মনে রাখতে হবে। এখন যদি ডিফল্ট দেই 192.168.120.1, ডিএনএস দুইটার জন্যই সেম 8.8.8। তারপর যদি নেটওয়ার্ক দেই 192.168.20.0, 255.255.255.0 শেষ। ডিএসসিপি ডান। এখন যদি এটা থেকে আমরা এটা ডিএসসিপি ঠিকঠাক হয়ে থাকে, এটা 10-এর জন্য আসার কথা, এই পিসি গুলার জন্য 10 আসবে অটোমেটিক। এই 10 10 10 12 ওকে নাইস, খারাপ না, এটা 12 চলে আসছে। ডিএনএস ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে 10-এরই প্রথমটা আসছে, ওকে সব ডান। এইখানে যদি ডিএসসিপি করি, ভিডিও টাইনা টাইনা দেখতে হবে, পুরাটা দেখতে গেলে অনেক টাইম লাগবে। এইখানে আমার 13 পাইছে, 10 13 10 1, ওকে ওকে, হ্যাঁ ডান। আর যদি এইটার ক্ষেত্রে যাই, এখানে 20 হবে, সেম থাকবে, 20 হবে আর কি। ডিএনএসটা সেম থাকবে, গেটওয়ে 20 1 20 12, ওকে। এই ল্যাপটপে যদি করি ডান। 4টা টপিক হইছে, ভিলেন, ইন্টার ভিলেন, ভিলেন ট্রাঙ্ক এবং লাস্টলি ডিএইচসিপি। এই 4টা জিনিস আমরা অলরেডি করছি। দেন আমাদের বাকি হলো রিপ, স্ট্যাটিক আইপি, আর হইলো নেটপ্যাড, শেষ। আর 3টা জিনিস করলেই শেষ। আমি যদি রিপ করি, আমি রিপ তো রিপের মতো ইজি কিচ্ছু নেই, তাও কমান্ডগুলা বইলা যাই, দেখে নিতেছি আমি। এই পাশগুলা যদি করি, আইপি গুলা আমি এমনি বসাই দিই, পরীক্ষায় যেমনি করি করি, এখন একটু ফাস্ট করি। এই পাশে আছে গিগ 2, গিগ 2 অন করলাম, 2-তে দিব 10.2, না সরি 10.0.2.1, 255.255.252। এটা হলো আমার /30-তে আছে। /30 মানে এটা কি যে বলে আল্লাহ জানে, কি যেন সাবনেট মাস না কি, যাই হোক 30-তে আছে। /30 মানে কি, ক্লাসলেস আর কি, ক্লাসলেসে যে /30 লাগে, এটার কি বলে আল্লাহ জানে। ক্লাসফুল ক্লাসলেস, যাই হোক এটার কি বলে ভুলে গেছি আমি। তো 30-তে আছে, এর জন্য এটা 252 হইছে। আর ক্লাসফুল ক্লাসলেস এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলা আর অনেক ভালো বুঝায় তারা অনেক। আমি যেহেতু থিওরি অত পারি না, তো ওরা আলাদা ভিডিও দেখে নিলে ভালো হয়। তো সেম ভাবে সবগুলাতে এইগুলা সবগুলাই ক্লাসলেস /30 দেওয়া, তো এর জন্য সাবনেটটা দেখতে এরকম হয়েছে, যারা আর কি পারে না তাদের উদ্দেশ্যে বললাম। আর যদি এই পাশে করি গিগ 1, গিগ 1-এর জন্য যদি করি, আগে অন করে নিলাম, সাবনেট মাস্কটা লিখলাম, এইখানে হবে আমার 10.0.1.1, ওকে। এইটার কাজ শেষ। দেন যদি এইটাই আসি কনফিগার মোডে, গিগ 2টা আগে করব, অন করলাম, সাবনেট মাস্কটা বসাইলাম 10.0.2.2, এখানে যা লেখা আছে আমি তাই বসাইতেছি, মানে এগুলো আগেই সিলেক্ট করে রাখছি আমি কি বসাবো। এবার গিগ 1-এ যদি যাই, অন করলাম, সাবনেট মাস্কটা সবগুলোর ক্ষেত্রেই সেম 10.0.3.1, কাজ শেষ। এটা সেম ভাবে যদি এটা করি গিগ 1,
10.0.1.2 এইখানে যদি এটা বসাই, এটা যদি অন করে দিই, এবার 2 এর জন্য 10.0.4.1। ওকে, এবার জন্য এগুলা জাস্ট আইপি বসাইতেছি আর কিছু না, যারা আইপি বুঝে এটা স্কিপ করে গেলে পারে। আমি 2 জন্যই বসে, আগে 0 মানে এই পাঁচটা, 10.0.5.1। এক কোড পাশে আছে, এক আসে এই পাশে। মিলবে নাকি আল্লাহ জানে, চেষ্টা করে দেখি তাও। ও, অটোই বসে গেছে, বাহ। 10.0.4.2 এইটার জন্য, এটা অটো বসে গেছে 5.1। হুম, ঠিক আছে। এইটাতেও আমরা আইপি বসায় দিই, জাস্ট আইপি বসাইতেছি আর কিচ্ছু না। এই পাশে 1.0.0 জন্য এটা অন করলাম, 10.0.5.2 সাবনেট মাস্ক এই জায়গায় বসাই। আর এই পাশে হইল আমার, এটা /28 জন্য করতেছি। এই, এটা বসাইলো কে? ও, আমি আগে বসাইছিলাম। 8.8.1 জন্য কত হয় এটাই তো ভুলে গেছি। /28 4 বিট থাকে, 1 2 3 4 1 7 8 13। ও, 15 মানে 40 হবে, 240। এটা কপি করে নেই, রাখি, কাজ শেষ। সার্ভার গুলো কনফিগার করে ফেলাই। এইটা হবে আমার 4, 8.8.8.4। হুম, ডান। ডিফল্ট গেটওয়ে আমার 8.8.1, টিএনএস আমার 8.8.8। এই আইপি দিলাম, সার্ভিসে গেলাম, যেহেতু এটা এইচটিটিপি সার্ভার, এইচটিটিপিতে গেলাম, দেন 2টা বাই ডিফল্ট অনই থাকে, তাই এখানে আর হাত দিলাম না। এইখানে যদি ডিএনএস এ যাই, আইপি যদি বসাই, ডিএনএস এর আইপি হবে 8.8.8, সাবনেট মাস্কটা হবে এইটা, ডিফল্ট গেটওয়ে হবে রাউটারেরটা, ডিএনএস সার্ভার হবে নিজেরটা নিজেই, নিজেই তো ডিএনএস। এই এতটুকু। দেন যদি সার্ভিসে যাই, আমরা যাব, ডিএনএস দরকার আমাদের, ডিএনএস গেলাম, অন করলাম, su.com, southeast.com। ওই জায়গায় নাম দিতে হয়, নামই তো দিচ্ছি, আর আইপি দেবো এইটা, .8.4। যদি সেভ দেই, এই যে হয়ে গেছে, su.com লিখলে এই সার্ভারটা ওপেন হবে সিসকোর। এটা হলো আমাদের মূল টাস্ক।
কনফিগারেশন হয়ে গেছে, এখন জাস্ট রিপ করব। সিএলআই তে গেলাম। যদি দেই রাউটার রিপ, রাউটারে চলে গেলাম। রিপ যেহেতু আমরা ক্লাসলেস করতেছি ভার্সন 2, দেন হবে জাস্ট নেটওয়ার্কটা দিয়ে দেব আমরা। নেটওয়ার্ক আগে আমি এই জিরোর পাশের গুলা দিয়ে দিতে চাই। জিরোর পাশে গুলা 192.168.10.0, এটাই তো নেটওয়ার্ক। হুম, নিয়ে নিছে b.0। দেন আমার এই পাশে দুইটা ছিল, দুইটাই দিয়ে দিছি। এখন এই পাশের একটা দিব, এই পাশের একটা দেব। এই পাশের গুলো হবে 10.0.20, 10.0.2.0। নেটওয়ার্ক নেটওয়ার্ক চাই আর কি, মানে একটু বেসিক থাকাই লাগবে এই পর্যন্ত আসতে হলে, নাইলে সম্ভব না আর কি। এক দিয়ে যদি করি, এই রিপ করার সময় জাস্ট আমার যা করতে হবে আর কি, আমি যেটুকু বুঝলাম, মানে আমি এইখান থেকে যে আমার আইএসপি রাউটার আছে, এইখান থেকে যে আইএসপি রাউটার আছে এই জায়গাটায় শুধু স্ট্যাটিক করব, আর তাছাড়া মানে এইটা খালি বাদ। তাছাড়া যতগুলো আমার রাউটার আছে চারটা, এরা যার যার সাথে যে যে নেটওয়ার্কে কানেক্টেড সবগুলাই আমার মেনশন করতে হবে। এইখানে তার একটা, কিন্তু আমার নেটওয়ার্ক তো দুইটা। একটা হলো আমার এই যে অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্টের পিসির জন্য, আর একটা হলো এইটার জন্য। এর জন্য আমি ফার্স্ট এইখানে দুইটা চারটা দিছি আর কি, এই পাশে দুইটা আর এই পাশে দুইটা, এর জন্য চারটা। বাদ বাকি রাউটারে এইগুলার ক্ষেত্রে দুইটা হবে, একটা দুইটা। এটার ক্ষেত্রে একটা দুইটা। আর ওই পাশে যেহেতু স্ট্যাটিক করব এই এই আইএসপি রাউটারের সাথে, তো এইটা আমি রিপে দিব না আর কি। তো সিএলআই তে গেলাম, রাউটার রিপ যদি দেই, দেন আমার এই পাশে কয়টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, একটা দুইটা। ভার্সন 2, নেটওয়ার্ক 10.0.20, নেটওয়ার্ক 10.0.30। মানে রাউটারে আমরা বলে দিতেছি যে তুমি এর এর সাথে কানেক্টেড, ও এর সাথে কানেক্টেড। এরকম নেটওয়ার্ক গুলা যখন বলে দিব, প্রত্যেকটা রাউটার কাছে তাদের পার্সোনাল নেটওয়ার্ক টেবিল থাকে। তো একজন যদি আরেকজনের শেয়ার করে, তো সবাই জানা যাবে যে কার সাথে কে আসে কানেক্টেড। এর সাথে তো এর ডিরেক্ট কোনো কানেকশন নাই, কিন্তু রিপ যদি আমরা করি, এর রাউটিং টেবিলে অ্যাড্রেসটা চলে আসবে যে এই পিসি পর্যন্ত যাইতে হইলে আমার এই রাস্তাটা ইউজ করতে হবে। এগুলা এই রিপের মাধ্যমে হয় আর কি। রিপের মেইন কাজই এটা, রিপ বা ওএসপিএফ যেটাই তো, এক একটা এক এক অ্যালগোরিদম। রিপ মনে হয় হোপ কাউন্ট করে, হোপ মানে রাউটার, কোন রাস্তায় গেলে রাউটার সবচেয়ে কম। আর ওএসপিএফ মেবি ব্যান্ডউইথ কাউন্ট করে, আমি শিওর না, গুগল করে দেখে নিতে পারো। ওএসপিএফ মেবি ব্যান্ডউইথ, মানে কোনো তারে ব্যান্ডউইথ বেশি ওইখান থেকে চলে যায়, এরকম ভাবেই যায় হয়তো, আমি শিওর না। তারপর যদি এই রাউটারে রিপ করি, রাউটার রিপ ভার্সন 2, নেটওয়ার্ক, এইটার ক্ষেত্রে আছে 10.0.1.0, আবার আছে 4.4। এটার ক্ষেত্রে রিপ ডান। এবার এইটার ক্ষেত্রে আসে, এই পাশে কিন্তু ভুলেও করা যাবে না, এই পাশটা স্ট্যাটিক। রিপ ভার্সন 2, নেটওয়ার্ক 10.0.4.0। রিপটা ইজি লাগে ওএসপিএফ এর থেকে, স্যার যেহেতু জোর দেয় নাই, যে কোনো একটা করলে হবে। হয়ে গেছে এতটুকু।
আমার রিপ ডান। রিপ হয়েছে নাকি বুঝবো কিভাবে? যে কোনো একটা রাউটারে যায় যদি প্রিভিলেজ মোডে যায় যদি শো আইপি রাউট দেই, দেন আমি যা দেখব, কি দেখব, এখানে এই যে আর চলে আসছে। আর দিয়ে বুঝায় রিপ। কেমনে বুঝবো? এই যে রিপ লেখাই থাকে, ঠিক আছে? রিপ, এই যে রিপ হইছে আমার। এটা মানে ভেরিফাই করার জন্য। একটু করলেও মোটামুটি 30 মার্ক দিয়ে দিবে হয়তো, নেট প্যাড না পারলেও। আর নেট প্যাডের জন্য লাস্টে 10। একটু যারা একদমই কিচ্ছুই বুঝি না তারা ওই ক্লাসলেস ক্লাসফুল এই বেসিকগুলা কইরা এসে এই পর্যন্ত যদি করে তাও আর একটু পুশ করলে পুরোটাই হয়ে যাবে। তাও যে যতটুক পারে আর কি। তো রিপ হয়ে গেছে আমার। এখন এইখান থেকে এইখানে আমি স্ট্যাটিক করব। তো এখন পর্যন্ত আমরা শিখলাম হইলো ভিলেন, ভিলেন ট্রাঙ্ক, ইন্টার ভিলেন, রিপ, দেন আমরা এই জায়গায় থেকে এই জায়গায় স্ট্যাটিক করব। স্ট্যাটিক কেমনে করে? একদম ইজি। আইপি রাউট, এটা হলো আমার এনি যে কোনো জন্য আমরা স্ট্যাটিক করতে মানে এই পাশে যত প্যাকেট আছে আমরা তো আইএসপি রাউটারেই পাঠাইতে হবে। পরে আইএসপি হলো যে কোনো সার্ভার যত সারা দুনিয়ার সাথে আমাদের কানেকশনটা করাই দিবে। আমার বাসার রাউটার তো আর দুনিয়ার সাথে কানেক্ট করাইতে পারে না। ও কেবল দেয়া যায় আইএসপি রাউটারেই হয়তো কোনোভাবে কানেক্ট হয়, ওইখান থেকে সব রিকোয়েস্ট টিকোয়েস্ট হ্যান্ডেল করে। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো এনি যত ধরনের মানে আইপি এই পাশে আছে অ্যাক্সেস করতে চাই সবই এই রাউটারের থ্রুই করতে মানে করতে হবে আমাদের। সেই জন্য 0 দেওয়া আর সাবনেট মাস্ক 0 দেওয়া। এখন হইলো 10.0.5.2। হ্যাঁ, নিয়ে নিছে, সেভ হয়ে গেল। And যদি দেখতে চাই হয়েছে নাকি, শো আইপি, আবার যদি রাউট দেই, এই যে এটা আমি স্ট্যাটিক করতেছি এখন। এই যে স্ট্যাটিক, এস দে স্ট্যাটিক, এই যে এস দিয়ে স্ট্যাটিক ভিয়া এই রাউটার আমার, তার মানে স্ট্যাটিক রাউটিংও হয়ে গেছে এইখানে। সেম ভাবে এইখানেও ভাইস ভার্সা। 0 দিয়ে গেলা এখানে না, সিএলআইতে। এইখানে এনি হইলে হবে না। এইখানে যেহেতু নেট প্যাটের কনসেপ্টই হইলো আমার, নেট প্যাড বলতে কি বোঝায়? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন আর পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটটা বুঝলে প্যাট একদম ইজি। নেট হইলো আমি এইখানে যে আমার নেটওয়ার্কটা আছে, এই যে নেটওয়ার্ক, এইটা তো প্রাইভেট নেটওয়ার্ক। এইটা নিয়ে যদি আমি রিকোয়েস্ট এইখান দিয়ে পাঠাই, এই সার্ভার বা এইটা যদি অ্যাক্সেস করতে চাই, তখন এইখান দিয়ে পাঠাইলাম পাঠাইলাম পাঠাইলাম, ঠিক আছে, সুন্দর মতো গেল। এটা যে আমার রিসেন্ড করে আবার এইখানে পাঠাবে, এটা তো প্রাইভেট আইপি, এটা পসিবল না। এটা আমি পড়ছিলাম, বললে গেছি কেন পসিবল না। এইখানে আইসা মানে প্রাইভেট আইপিতে যে রিকোয়েস্ট ওর আবার এখান থেকে সেন্ড করবে, এটা পসিবল না। এর জন্য দরকার আমার কিছু পাবলিক আইপি। তো নেট কি করে, এইখানে আমি মানে এইখানে যে আমার প্রাইভেট অ্যাড্রেসটা আছে, এইখানে যে এই রাউটার পর্যন্ত আমার প্রাইভেটই থাকে। পরে এই পোর্ট দিয়ে যখন বের হয়, এই প্রাইভেট আইপিটার এগেনস্টে একটা পাবলিক আইপি অ্যাসাইন হয়ে যায়, যেগুলো আমার আইএসপি কিনা রাখছে। পাবলিক আইপি অ্যাসাইন হয়ে যায়, ওইটা আমার রিকোয়েস্টটা এখান থেকে মুভ অন করে নিয়ে যায় এইখানে গেল, এইখানে যে রিকোয়েস্টটা পাইলো ওকে, ওইটা হবে আমার এই আইপির এগেনস্টে আবার রেসপন্স করে। রেসপন্স করলো, এখানে আসলো, পরে নেট প্যাটের যে টেবিলটা থাকে, একটা টেবিল থাকে, আমি যদি এমনি দেখাই, একটা টেবিল আছে, পুরাটা একটা টেবিল, এই দুইটা কলাম। তো এইখানে আমার হইলো প্রাইভেট প্রাইভেট আইপি গুলা থাকে, এই যে এমনি 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 এমনি। আর পি আর দে প্রাইভেট, পিউ দে পাবলিক। এই
তো এইখানে মনে করো এই নেটওয়ার্কটার এগেনস্টে আমার এই পাবলিক অ্যাড্রেসটা অ্যাসাইন হয়, এটার এগেনস্টে এইটা, এটার এগেনস্টে এইটা, মাল্টিপলও একইটা মাল্টিপলও হয় মাঝে মাঝে। তো এইভাবে অ্যাসাইন যে হইতেছে, একটা টেবিল থাকে এই রাউটারে নেটপ্যাটের জন্য। ওই নেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, মানে আমি যখন এনতে রিকোয়েস্ট পাঠাইতেছি, ওইটা আমার প্রাইভেট অ্যাড্রেস, এটা পাবলিক অ্যাড্রেস ধইরা নিয়ে এই পাবলিক অ্যাড্রেসটা দেন এটার কাছে রিকোয়েস্টটা নিয়ে যাইতেছে। রিকোয়েস্টটা আবার রিসেন্ড হইতেছে, মানে রেসপন্সটা আসতেছে এই রাউটার থেকে, এদিক দিয়ে আসলো, এইখানে এসে আবার কি করতেছে, এই যে পাবলিক অ্যাড্রেসটায় যে মানে রেসপন্সটা আসছে যে এই সার্ভার থেকে, ওই অ্যাড্রেসটা আবার প্রাইভেটে কনভার্ট হয়ে যাইতেছে, প্রাইভেটে কনভার্ট হয়ে এখানে যার যার। আর একটা নেটওয়ার্কের মধ্যে তো ইন্ডিভিজুয়াল অনেক ইয়া থাকতে পারে, ডিভাইস থাকতে পারে আমার। তো ওই ডিভাইসগুলা আইডেন্টিফাই করার জন্য ইউজ হয় প্যাট। এটা কি জিনিস? পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ও কি করে, এক একটা ইন্ডিভিজুয়াল ইয়ার জন্য, পিসি বা যাই হোক মানে ডিভাইসের জন্য একটা পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করে দেয়। পোর্ট অ্যাড্রেস কেমনে লেখে? এই যে ডট দিয়ে যে 8080 অনেক সময় থাকে এফটিপি সার্ভারে, আমি মাউস দিয়ে লিখতেছি তাই এমন হইতেছে। এই যে ডটের পরে একটা আইপি থাকে, এই জায়গায় একটা আইপি থাকে, দেন ডটের পরে যেটা থাকে ওটা আমার পোর্ট অ্যাড্রেস। তো এইটা দিয়ে আমরা হইলো আলাদা আলাদা ডিভাইস আইডেন্টিফাই করতেছি, যে ও ইউটিউবে অ্যাক্সেস করতে চাইতেছে, ও ফেসবুক অ্যাক্সেস করতে চাইতেছে, এই পোর্ট, এই ডিভাইসটা ইন্ডিভিজুয়াল। পোর্ট না থাকলে এই পুরা নেটওয়ার্কে একই জিনিস সার্ভ করাইতো, মানে যে কোনো একজন সার্চ করলে সবাই একই জিনিস দেখাইতো হয়তো বা, এরকম হইতো। এটার জন্য আমরা প্যাডটা ইউজ করি। এই নেট প্যাডের থিম হইলো এটা। তার আগে আমার আরেকটা যে জিনিস করতে হয়, ও নেটপ্যাডের থিম যেটা বলছি, এখন ওই অনুযায়ী আমার এই রাউটার থেকে যে এই পাশে রিকোয়েস্টটা মানে ফেরত পাঠাবো, এটা কারে পাঠাবো, এই নেটওয়ার্কটারে আমার যে পাবলিক আইপি আছে, ওই আইপির যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে ওটা আমার এখানে লিখে দিতে হবে। এই হইলো একদম বাংলা কথা। 09 165 255 255 255 248 কারে দিব? 10 0 5 1 আইপি রাউট। এটা তো আইএসপি রাউটার এইখানে। ও এখানে কাজ করছে না, স্ট্যাটিকটা হইছে নাকি এটা দেখার জন্য আমি যদি এক্সিট দেই, সেভ করে নিলাম, তারপর শো আইপি রাউট, এই যে এস দিয়ে স্ট্যাটিক নিয়ে নিছে। এই নেটওয়ার্ক হইলে আমার এইখানে পাঠাই দিবে এটাই। রিপের আর একটা কাজ বাকি, সেটা আমি ভুলে গেছিলাম। ডিফল্ট আমার একটা ইয়া সেট করে দিতে হয়, যে আমার এই প্যাকেটটা যেই পাশ থেকে যে রিকোয়েস্ট আসবে, ও কার কাছে পাস করে দিবে। এই জিনিসটাই এখানে যদি আমি ডিফল্ট আইডেন্টিফাই করে দেই, আমার এই নেটওয়ার্কে যতই আইপি যত যা থাকুক সবগুলা এখানে চলে আসবে, ডিফল্ট যদি দিয়ে দিই। এবার মাস দিতে হয়, এটা ছাড়া ডাইনামিক হয় না। এটা ছাড়া যে বুদ্ধিটা আছে স্ট্যাটিক ভাবে করা, এখান থেকে এখানে যে আমি স্ট্যাটিকটা করলাম, ওই স্ট্যাটিকটাই এখান থেকে এখানে করে দিতে হয়, এখান থেকে এখানে। এটা হলো জোর করা টেকনিক, যদি এই পাশে এইটা পুরাটা না মিলে তখন স্ট্যাটিক করে দিলে পিং করা যায় আর কি। অত দূর না যাইয়া একটু মিলবে আশা করতেছি। কনফিগ টার্মিনাল, রাউটার রিপ, ডিফল্ট অপারেশন, এই যে এই কমান্ডটা, ডিফল্ট ইনফরমেশন, এই এতটুকু, ডু রাইট, ওকে। কয়টা বাজে? অনেক, 2টা বাজে গেল। করছি, এবার আমার জাস্ট নেট প্যাডটা করে দিলে হয়ে যেতেছে, আর কিছু বাকি নাই। তো নেট প্যাড এই রাউটারে করতে হয়। আমি ফার্স্টে এটাই কনফিউজ ছিলাম যে নেট প্যাড আমি কি এই জায়গায় করবো না এই জায়গায় করবো, পরে দিই না এই জায়গায়। প্রথম প্রথম অনেক কনফিউশন ছিল, এখন একটু কমে গেছে, এখনো আছে।
আর আপনারা যাই জেনে যা বুঝেন নাই মানে এই ভিডিওটা দেখার পর আমারে ইনবক্সে মেসেজ দিন, মানে আমি এক্সপ্লেন করে দেবো না। মানে পুরাটা তো আর যদি বলেন কিছুই বুঝি নাই ভাই তাইলে তো আর হবে না। যেটুকুই আর আমার ভিডিও খালি দেখেন না, স্যারেরটা আমারটা মিলে মিলে দেখেন, তাইলে আর বুঝতে সুবিধা হবে। তখন দেখা যায় যে ভাই আমি নেট প্যাড কোন রাউটারে করবো এরকম যদি কোশ্চেন করে, তখন আমি বলে দেবো ভাই আইএসপির সাথে যে রাউটারটা কানেক্ট আছে এই জায়গায় নেট প্যাড করো। এটা হইলে পসিবল। তাছাড়া ভাই আমি কিচ্ছু বুঝি না হ্যান ত্যান। যদি কোন ভিলেন কই করবো তখন কব ভাই ইন্ডিভিজুয়াল সুইচ গুলাতে আমি ভিলেন করবো, তাইলে ঠিক আছে। কিন্তু এর চেয়ে বড় কোয়েশ্চেন এখন করার মতো আর টাইম নেই আর কি, সত্যি কথা যা। তো নেটপ্যাড যদি করি, আমি এই রাউটারে নেটপ্যাড করব, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যেটারে আমরা বলি। স্ট্যাটিক রাউটিং শেষ আমাদের। স্ট্যাটিক রাউটিং এখান থেকে এনে এনতে এনে করে দিছি, এখন জাস্ট নেটপ্যাড বাকি, আর কিচ্ছু বাকি না। এটা করলে আমরা পুরাটা পিং টিং পায় অস্থির অবস্থা। তো এখানে আসলাম, কনফিগ। ফার্স্ট আমার একটা লিস্ট বানায় নিতে হয়, অ্যাক্সেস লিস্ট, যেটা আমি পারমিট দিতে চাইতেছি। এমন হইতে পারে যে আমি আজকের জন্য খালি ইয়া করতে চাইতেছি, কি বলে অ্যাডমিন পিসি গুলা যে নেটওয়ার্ক আছে এটার অ্যাক্সেস দিব, আর আজকে ল্যাব পরীক্ষা তাই আমি কোনো স্টুডেন্ট অ্যাক্সেস দিব না। কারণ নর্মালি এই রাউটারে যায় যদি, যেটা যে আইএসপির সাথে কানেক্ট হয়েছে লাস্ট রাউটার, এটাই যায় যদি এই কমান্ডটা দিয়ে দিই অ্যাক্সেস লিস্টটা পরিবর্তন করে ফেলাই, তাইলে কিন্তু আর পাইতেছে না। তো যেহেতু আমি সবাইরে অ্যাক্সেস দিতে চাইতেছি, অ্যাক্সেস লিস্ট ওয়ান আমি পারমিট কাদের দিতে চাইতেছি, সবাইরে, তাহলে এনি লিখে দিলাম। এনি যারা আছে সব পারমিট আজকের জন্য, পারমিট ছাড়া কেউ নাই। দেন আমার একটা নেট পুল ক্রিয়েট করতে হয়। এটা হলো আমার লিস্ট ক্রিয়েট করলাম যার কারে কারে আমি পারমিট দিতে চাইতেছি। এবার আমি পুল ক্রিয়েট করব। পুলের মধ্যে কি ফালাবো? পুলের মধ্যে আইপি রেঞ্জটা ফালাবো। এই যে পাবলিক যে আইপি আছে এটার রেঞ্জ লেখা দেবো, যে আমার আমার আমি পাবলিক আইপি এগুলা কিনছি, আমার প্রাইভেট আইপি গুলা এইগুলার মাঝখানে যে কোনো একটা নিয়ে কনভার্ট হইতে পারবে, কথা হলো এরকম আর কি। তো আইপি নেট পুল, দেখি, হ্যাঁ পাইছে, পাবলিক আন্ডার স্কোর, এগুলোও কেস সেন্সিটিভ, বড় ছোট দিলে কাজ করবে না। মানে যে যতবারই লেখেন সেম লিখতে হবে। 09.165, 200, ইউজেবল হলো 225 থেকে 230 এই নেটওয়ার্কের জন্য। এখান থেকে যদি 1209165 200 230 এগুলো, এইটা হলো আমার ইউজেবল রেঞ্জ। দেন আমার এটা নেট মাস্ক লেখা দিতে হবে 255 255 255 248 মেবি, হ্যাঁ 248। এটা যদি দিয়ে দেই, নিচে নাকি নেয়, নিচে মেবি, আমি ভাবছি কোনো ইরোর দিছে, আচ্ছা যাই হোক। এবার আমি কি করব, আমার যে অ্যাক্সেস লিস্ট আছে, অ্যাক্সেস লিস্ট যে আমি ক্রিয়েট করছি কাদের কাদের অ্যাক্সেস আছে ওইটার সাথে এই পাবলিক পুল যে নামে যে পুল ক্রিয়েট করলাম, যে কোন আইপি থেকে কোন আইপি রেঞ্জ পর্যন্ত আমার প্রাইভেট থেকে পাবলিকে যখন কনভার্ট হবে এগুলার মধ্যে যে কোনো একটা নিয়ে কনভার্ট হইতে হবে। এই রেঞ্জটার নাম হইলো পাবলিক পুল। এই পুলের সাথে ওই কারা কারা নেটের অ্যাক্সেস পাবে, ইন্টারনেটের অ্যাক্সেস পাবে, এই দুটো আমার বাইন্ড করে দিলেই নেটপ্যাড হয়ে গেল, মোটামুটি কাজ শেষ। এই বাইন্ড করাটাই আসলে নেটপ্যাড, ওই টেবিলের যে বাইন্ড করলাম আইপি, মানে আমি আমার ভাষায় বলতেছি, আমি বইয়ের ভাষায় কি যাই না। ইনসাইড সোর্স, এই যে সোর্স, আইপি নেট ইনসাইড সোর্স, এটা হলো একটু কমান। এবার আমি সোর্সে কি করতে চাইতেছি, লিস্ট ওয়ানের সাথে পুল পাবলিক পুল, মানে ওই যে পুলের সোর্সের নাম দিলে, লিস্টের নাম দিলাম যে 1 নাম্বার লিস্ট, আর পাবলিক পুলের নাম কি পাবলিক পুল, এই দুইটা আমি কানেক্ট করে দিতে চাইতেছি একটু কি। এই যে নিয়ে নিছে নেটপ্যাড শেষ। এন্ড জাস্ট আমার একটা কাজ করতে হবে,
নেট প্যাড করে দিছি, কিন্তু এই রাউটার হইলো জানে না যে ওর নেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কইরা ও মানে ওর আউটসাইড কোনটা আর ইনসাইড কোনটা, মানে কোন দিকে পাঠানোর সময় ওই প্রাইভেট আইপিটারে কনভার্ট করে এইখান থেকে 5টা আইপির থেকে যে কোনো একটা পাবলিক আইপি অ্যাসাইন করে রাউটারের কাছে পাঠায় দিবে, কোন দিক দিয়ে পাঠাবে। আর যখন ফেরত আসবে মেসেজ, তখন কনভার্ট করে পাবলিক রে আবার প্রাইভেট বানাবে টেবিল দেখে, ওটা বানানোর সময় কোন দিক দিয়ে বানায় পাঠাবে, এই জিনিসটা ওরা জাস্ট বলে দিতে হয়, এটাই। আর যদি ইন্টারফেস গিগ 0/0-তে যাই, মানে এই পাশ হইলো আমার আউটসাইড, আর সোর্স যে পাশে থাকে মানে পিসি গুলা যে পাশে থাকে ওই ওই পাশটা ইনসাইড, তো এইটা আউট আর এই পাশ দুইটা ইনসাইড। ঢুকলাম, আইপি নেট আউটসাইড, দেন ইন্টারফেস গিগ 0/1, আইপি নেট ইনসাইড। আইপি নেট ইনসাইড। ওকে, নেট প্যাড সব ডান, সব কিছু ডান, এখন হয়ে যাওয়ার কথা আর কি। দেখি না এলে কোনো জায়গায় কোনো ভুল করছি আমি। seu.com হয়ে গেলে বাঁচি, 2টা বাজে, ক্লাস আছে আমার আবার 3টার সময়। এইখানে দিলে ফাস্ট ফরওয়ার্ড করা যায়, মানে সময় আগায় নিয়ে গেল, ফিউচারে চলে গেল। আই হাই, তো কি হয়েছিল আমি জানি না, সব সেমই রাখছি আমি, জাস্ট হইলো এই রাউটারটা একবার চেঞ্জ করে দিছি, একবার এটা চেঞ্জ করে দিছি, এখন দিয়ে কাজ করে, বাদ বাকি সব সেমই, কোনো এক্সট্রা কিচ্ছু করি নাই, বা আমি কিছু ভুলে গেছি এরকমও না, বা কোনো ভুল তুলছে এরকমও না। যা আমি নোটিস করছি এইখান থেকে এখানে পিং হইতেছিল না, এইখান থেকে এখানে পিং হওয়ার জন্য আসলে নেট প্যাড বা কিছুই প্রয়োজন নাই, খালি একটা কেবল টানা থাকলেই আর 2টার আইপি দেওয়া থাকলেই পিং হওয়ার কথা। এই সেম এখানে যা কনফিগার আছে এটা আমি সাইডে করছি, কইরা দেখছি, তাও ওইখানে পিং হয় কিন্তু এইখানে হয় না। রাউটার 2টা চেঞ্জ করে দিলাম আর ঠিক হয়ে গেল। তো আমরা যেখানে ছিলাম নেট প্যাড করার পরে যদি আমরা চাই যে চেক করে দেখতে নেট প্যাড হয়েছে নাকি, সেই ক্ষেত্রে এই কমান্ডটা দিতে পারি, এই যে শো আইপি নেট ট্রান্সলেশন। তো এখানে দিলে এখানে এই যে নেট প্যাড হইছে নাকি কিছু আইপি টাইপে চলে আসে, এটা মানেই হইছে। এখন যদি যে কোনো র্যান্ডম পিসি থেকে আমি যদি অ্যাক্সেস করতে চাই seu.com, যদি গো দেই, এই যে চলে আসছে। এটা হলো ল্যাবের জিনিসটা ছিল, এতটুকুই ভিডিও পর্যন্ত থাক। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানেই পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।